নমস্কার, আমি আপনাদের সঞ্চালক। আজ আমি আপনাদের এমন এক অনুভূতির জগতে নিয়ে যাব যা হয়তো আমাদের জীবনের গভীরে লুকিয়ে থাকা এক চাপা দীর্ঘশ্বাস। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন যেন আমি তার হয়ে এই গল্পটি আপনাদের শোনাই। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা আমাদের অতি পরিচিত এক বাঙালি পরিবারের প্রেক্ষাপটে। মধ্যবিত্ত, ছাপোষা, কিন্তু ভালোবাসায় ভরা। আমি, নীরা, এই বাড়িরই এক সাধারণ মেয়ে। আমার বিয়ে হয়েছে বছর 3। স্বামী কর্মসূত্রে বিদেশে থাকে, তাই বেশিরভাগ সময়ই একা কাটে। এই একাকিত্ব, এই শূন্যতা আমাকে কোথায় টেনে নিয়ে যায় তা হয়তো অনেকেই বুঝবেন। আমার মামাতো ভাই অরিত্র আমাদের বাড়িতেই বড় হয়েছে। বলা যেতে পারে একই উঠোনে, একই ছায়ায়। আমাদের রক্তে একই ধারা প্রবাহিত। ছোটবেলা থেকে আমরা ছিলাম সাইমেস টুইন্সের মতো। একসাথে স্কুলে যাওয়া, একসাথে খেলাধুলা করা, এমনকি বড় হওয়ার পথে একে অপরের সব গোপন কথা ভাগ করে নেওয়া। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ছোটবেলার সেই নিষ্পাপ খুনসুটি, বন্ধুত্বের বাঁধন কখন যে অন্য এক অনুভূতির রূপ নিয়েছে তা আমরা নিজেরাও বুঝিনি। অরিত্রর বয়স আমার চেয়ে বছর 2 ছোট, কিন্তু ওর মনটা বড্ড পরিণত। ওর চোখে সবসময় এক অদ্ভুত গভীরতা দেখতে পেতাম, আর ওর হাসিতে ছিল এক চঞ্চলতা যা আমাকে বড্ড টানত। আমি জানি এ বড় অস্বাভাবিক, এ বড় নিষিদ্ধ, কিন্তু মন যে মানে না কোনো নিয়ম, মানে না কোনো বাধা। সেই দিনটার কথা আমার স্পষ্ট মনে আছে। সেদিন ছিল বর্ষার প্রথম দিন। আকাশ কালো করে মেঘ জমেছিল, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আমার স্বামী তখনও বিদেশে। বাড়িতে আমি আর অরিত্র ছাড়া আর কেউ ছিল না। মা বাবা গিয়েছিলেন গ্রামের বাড়িতে। এই সুযোগেরই হয়তো অপেক্ষা করছিলাম আমি, কিংবা হয়তো নিয়তি নিজেই আমাদের টেনে এনেছিল। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছিল। টিভিতে সিনেমা দেখছিলাম আমরা। বৃষ্টির শব্দে পরিবেশটা কেমন থমথমে লাগছিল। হঠাৎ অরিত্র আমার দিকে তাকালো। ওর চোখে কি ছিল আমি জানি না, কিন্তু সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু ওর চাহনি যেন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এ কি দেখছ নীলাদি? ওর কণ্ঠস্বর হঠাৎ খুব নরম শোনাল। আমি কোনো উত্তর দিলাম না, শুধু দেয়ালের দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টির ফোঁটাগুলো কাচের জানালায় টুপটাপ শব্দ করছিল। তোমার কি খুব একা লাগে? অরিত্র আবার জিজ্ঞেস করল। এবার আমি ওর দিকে তাকালাম। ওর মুখটা কেমন মেঘলা হয়েছিল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর বলো না, এই একাকিত্বটা বড্ড জ্বালাতন করে। অরিত্র কিছুক্ষণ চুপ থেকে বলল, আমারও। কথাটা ওর মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের দুজনের মাঝখানে একটা নীরব অথচ গভীর টানাপড়েন শুরু হলো। সেই নীরবতা যেন এক বিশাল সমুদ্র, যার গভীরে লুকিয়ে আছে কত না বলা কথা, কত না চাপা অনুভূতি। হঠাৎ অরিত্র আমার হাতটা ধরল। ওর হাতটা ঠান্ডা ছিল, কিন্তু আমার সারা শরীর যেন আগুনের হলকা বয়ে গেল। আমি চমকে ওর দিকে তাকালাম। ওর চোখে সেই গভীরতা আগের চেয়েও বেশি। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ওর মুঠি আলগা হল না। ভয় পাচ্ছ? ওর কণ্ঠস্বরেও একটা চাপা কম্পন। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে ছিল এক অদ্ভুত আকুলতা, এক বাঁধ ভাঙা চাওয়া। আমি তোমাকে, অরিত্র বলতে শুরু করল, কিন্তু শব্দগুলো ওর গলাতেই আটকে গেল। কি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। অরিত্র আমার দিকে আরও একটু এগিয়ে এলো। আমাদের নিঃশ্বাস একে অপরের মুখে এসে লাগছিল। আমি অনুভব করতে পারছিলাম ওর হৃৎস্পন্দন, আর আমার নিজের হৃৎপিণ্ডটা যেন ড্রামের মতো বাজছিল। আমি তোমাকে খুব ভালোবাসি নীলাদি, অরিত্র প্রায় ফিসফিস করে বলল। কথাটা শোনার পর আমার মনে হলো আমি যেন দাঁড়িয়ে আছি এক অতল গহ্বরের ধারে। আমার ভেতরটা এক আলোড়নে দুলে উঠল। ভালোবাসা, এই শব্দটা কি আমাদের জন্য প্রযোজ্য? আমরা তো ভাই বোন। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু ওর চোখে চোখ রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। অরিত্র আমার হাতটা আরও শক্ত করে ধরল। ওর আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে গুজে যাচ্ছিল। সেই স্পর্শে এক নতুন অনুভূতি। এই অনুভূতি এতদিন কোথায় লুকিয়েছিল? এই টান, এই আকর্ষণের নাম কি তবে এটাই? আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না নীলাদি। সেই ছোটবেলা থেকে অরিত্রের কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে আসছিল। আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। অরিত্রর এই আকুতি, এই সরল স্বীকারোক্তি আমার ভেতরকার সব দ্বিধা, সব ভয়কে যেন গ্রাস করে ফেলছিল। আমি জানি আমি ভুল করছি। এই সম্পর্ক সামাজিকভাবে নিন্দনীয়, কিন্তু মনের গভীরে, অবচেতনে হয়তো আমি এটাই চেয়েছিলাম।
এই একাকিত্ব, এই চাপা কষ্ট থেকে মুক্তি। বৃষ্টি তখনও পড়ছিল। জানালার বাইরে রাতের অন্ধকার আরও গাঢ় হচ্ছিল। আমাদের চারপাশের পৃথিবীটা যেন থমকে গিয়েছিল। কেবল আমরা দুজন, আর আমাদের মাঝখানের এক নিষিদ্ধ অনুভূতি। অরিত্র আমার আরও কাছে এলো। ওর মুখটা আমার মুখের খুব কাছাকাছি। আমি ওর উষ্ণ নিঃশ্বাস আমার গালে অনুভব করতে পারছিলাম। আমার শরীর জুড়ে এক তীব্র শিহরণ। ওর চোখের তারায় আমি দেখতে পারছিলাম আমার নিজের প্রতিবিম্ব, যা কাঁপছিল এক অজানা অচেনা অনুভূতির তোলপরণে। তোমার কি কিছুই মনে হয় না? অরিত্র ফিসফিস করে জানতে চাইল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার ঠোঁট দুটো যেন কিছু বলতে চাইছিল, কিন্তু স্বর বের হচ্ছিল না। আমি শুধু আলতো করে মাথা নাড়লাম। হ্যাঁ, আমারও মনে হয়, বড্ড বেশি মনে হয়। অরিত্রের চোখে যেন আশার আলো জ্বলে উঠল। সে আমার মুখের দিকে আরও ঝুঁকল। আমি চোখ বুজে ধরলাম। আমার মনে হচ্ছিল সময় বুঝি স্থির হয়ে গেছে। কেবল এক তীব্র আকর্ষণ, এক চুম্বকের মতো টান আমাদের দুজনকে একে অপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমার ঠোঁটের উপর নরম কিছু একটা অনুভব করলাম। প্রথমে আলতো, তারপর একটু গভীর। অরিত্র আমাকে চুমু খাচ্ছিল। সেই চুম্বনে কোনো পরিচিতি ছিল না, ছিল কেবল এক অবাধ্য কামনা, এক নিষিদ্ধ আবেগ। আমার মনে হচ্ছিল আমি যেন এক স্বপ্নের রাজ্যে ভেসে চলেছি, যেখানে কোনো নিয়ম নেই, কোনো বাধা নেই, কেবল আমরা দুজন আর এই রাতের গভীরতা। ওর হাতের স্পর্শ আমার গালে এসে লাগল। সেই স্পর্শ ছিল এক অদ্ভুত মায়া, এক গভীর আকুতি। আমার সারা শরীর অবশ হয়ে আসছিল। আমি অরিত্রকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। এই নিষিদ্ধ প্রেম, এই অবাধ্য মুহূর্তগুলো আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। বৃষ্টির শব্দ যেন আরও জোরালো হলো। আমাদের বাড়ির চারপাশের পৃথিবী তখন হয়তো অন্য রকম নিয়মে বাঁধা, কিন্তু এই ছাদের ওপর, এই রাতের অন্ধকারে আমরা তৈরি করছিলাম আমাদের নিজস্ব নিয়ম। যে নিয়মে রক্ত আর রক্তের সম্পর্ক কোনো বাধা নয়, কেবল এক তীব্র অবাধ্য টান। অরিত্রের ঠোঁট আমার ঠোঁট ছাড়ল। আমি হাঁপাতে লাগলাম। ওর চোখে চোখ রেখে আমি অনুভব করলাম এক প্রবল উত্তেজনা। ওর গাল দুটো লাল হয়ে উঠেছিল। আমার নিজের গালেও আমি সেই উত্তাপ অনুভব করছিলাম। এটা কি ঠিক হলো? আমি ফিসফিস করে প্রশ্ন করলাম। অরিত্র আমার দিকে তাকালো। ওর সে হাসিতে ছিল এক গভীর আত্মবিশ্বাস, আর হয়তো কিছুটা ভয়ও। আমি জানি না নীলাদি, কিন্তু এই মুহূর্তে আমার এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই। কথাটা বলে অরিত্র আবার আমার ঠোঁটে এসে ঠোঁট রাখল। এবার সেই চুম্বন আরও গভীর, আরও আবেগী। আমাদের শরীর একে অপরের সাথে মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল আমরা যেন যুগ যুগ ধরে এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। বৃষ্টির ছাঁট এসে লাগছিল আমাদের মুখে, কিন্তু সেদিকে আমাদের খেয়াল ছিল না। আমরা ডুবেছিলাম একে অপরের মাঝে, এক নিষিদ্ধ ভালোবাসার নেশায়। অরিত্রের হাত আমার কোমর জড়িয়ে ধরল। সে আমাকে আরও নিবিড়ভাবে নিজের দিকে টেনে নিল। আমি অনুভব করতে পারছিলাম ওর শরীরের উষ্ণতা, আর আমার ভেতরটা উত্তাল ঢেউয়ের মতো দুলে উঠছিল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলাদি, অরিত্র ফিসফিস করে বলল। আমার চোখে জল এসে গেল। এই জল আনন্দ, নাকি ভয়, নাকি অপরাধবোধ, আমি বুঝতে পারছিলাম না। আমি শুধু অরিত্রের বুকে মুখ গুজে রইলাম। ওর বুকের ধুকপুকানি আমার কানে ভেসে আসছিল। সেই শব্দ যেন আমাকে এক অচেনা, রোমাঞ্চকর ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। রাত বাড়ছিল, বৃষ্টির শব্দ কমছিল, কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন যেন আরও বাড়ছিল। এই নিষিদ্ধ অভিসার, এই গোপন টানাপোড়েন আমাদের কোথায় নিয়ে যাবে তা আমরা কেউই জানতাম না। শুধু জানতাম আমরা একে অপরকে বড্ড বেশি ভালোবাসি, যা সমাজের চোখে অপরাধ, যা রক্তের নিয়মে নিষিদ্ধ। অরিত্রের হাত আমার পিঠে ধীরে ধীরে চলতে শুরু করল। সেই স্পর্শে ছিল এক গভীর আকুতি। আমি ওর আরও কাছে চলে এলাম। আমাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছিল। আমি অনুভব করতে পারছিলাম ওর প্রতিটি রোম খুব কাঁপছে। আমার শরীরের প্রতিটি কোষ যেন জেগে উঠেছে। আমার খুব কষ্ট হচ্ছে অরিত্র, আমি প্রায় কান্নার সুরে বললাম। কিসের কষ্ট নীলাদি? অরিত্র জানতে চাইল। ওর গলার স্বর কাঁপছিল। এই দূরত্ব, এই বাধা, কেন আমরা এমন? আমার কথা শেষ হলো না। অরিত্র আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। চুপ করো, আজ আর কোনো কষ্ট নেই, আজ কেবল আমরা। কথাটা বলে অরিত্র আমার মুখের দিকে তাকালো। ওর চোখে ছিল এক গভীর আবেগ, আর এক বাঁধ ভাঙা ইচ্ছা। আমি বুঝতে পারছিলাম সে কি চাইছে, আর আমার নিজের ভেতরের ইচ্ছেরাও যেন ডানা মেলছিল। অরিত্র আবার আমার ঠোঁটে এসে ঠোঁট রাখল। এবার সেই চুম্বন আরও গভীর, আরও আবেগী। আমাদের শরীর একে অপরের সাথে মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল আমরা যেন যুগ যুগ ধরে এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম।
বৃষ্টির ছাঁট এসে লাগছিল আমাদের মুখে, কিন্তু সেদিকে আমাদের খেয়াল ছিল না। আমরা ডুবেছিলাম একে অপরের মাঝে এক নিষিদ্ধ ভালোবাসার নেশায়। অরিত্রের হাত আমার কোমর জড়িয়ে ধরল। সে আমাকে আরও নিবিড়ভাবে নিজের দিকে টেনে নিল। আমি অনুভব করতে পারছিলাম ওর শরীরের উষ্ণতা, আর আমার ভেতরটা উত্তাল ঢেউয়ের মতো দুলে উঠছিল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলাদি, অরিত্র ফিসফিস করে বলল। আমার চোখে জল এসে গেল। এই জল আনন্দ নাকি ভয় নাকি অপরাধবোধ আমি বুঝতে পারছিলাম না। আমি শুধু অরিত্রের বুকে মুখ গুজে রইলাম। ওর বুকের ধুকপুকানি আমার কানে ভেসে আসছিল। সেই শব্দ যেন আমাকে এক অচেনা রোমাঞ্চকর ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। রাত বাড়ছিল, বৃষ্টির শব্দ কমছিল, কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন যেন আরও বাড়ছিল। এই নিষিদ্ধ অভিসার, এই গোপন টানাপোড়েন আমাদের কোথায় নিয়ে যাবে তা আমরা কেউই জানতাম না। শুধু জানতাম আমরা একে অপরকে বড্ড বেশি ভালোবাসি, যা সমাজের চোখে অপরাধ, যা রক্তের নিয়মে নিষিদ্ধ। অরিত্রের হাত আমার পিঠে ধীরে ধীরে চলতে শুরু করল। সেই স্পর্শে ছিল এক গভীর আকুতি। আমিও